ফাইনালি 1 বছরের অপেক্ষা শেষ। আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তো আমরা যাচ্ছি, এখন আমরা যাবো আলিপুরদুয়ার ইস্কনে এবং সেখান থেকে রথযাত্রা হবে। তো আপনারা সবাই অবশ্যই আসবেন। আর আমাদের 8 দিনব্যাপী জগন্নাথ মাসির বাড়ি থাকছে, নেতাজি রোড দুর্গাবাড়ি। চলো আমাদের সাথে থাকতে। এবার দেখি যে রথটা যাওয়ার আগে বৃষ্টি হয়ে যায়, মানে ভগবান যে যাবে রথ, মানে আমরা যখন ভগবানকে কোনো জায়গায় মানে রাখি বা স্থাপন করি সেখানটা আগে পরিষ্কার করে নিই, সেরকম বরুণ দেবতা নিজের কাজ করে, বৃষ্টি দেয়, মানে ইন্দ্র দেবতা বৃষ্টি দেয় এবং কী বলবো আর কি, রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। তো এখনও বৃষ্টি হয়ে গেল একটু আগে, তো একটু পরে রথ বেরোবে। বছর নেতাজি রোড দুর্গাবাড়িতে রথযাত্রা, ওখান থেকে রথযাত্রা হয় এবং ওখানেই গিয়ে থাকে, স্টে করে ভগবান। কিন্তু এবার আমাদের মন্দির যেহেতু অনেকটাই হয়ে গেছে, তো মন্দির থেকে এবার করার পারমিশন, মন্দির থেকে রথ বেরোবে এবং থাকবে হলো নেতাজি রোড। অবশ্যই আপনারা সবাই চলে আসবেন। আমাদেরকে কেমন লাগছে? জগন্নাথকে কেমন লাগছে? খুব সুন্দর। তো জগন্নাথকে কি দর্শন করি এখন? জগন্নাথকে কি দর্শন করে আসি? তাই আর ওকে ওকে তাহলে মন্দিরে এত ভিড় ওইদিকে যে আমরা এখন এখানে এসে বসে আছি, মানে দাঁড়ায় আছি। যাই হোক, টুকটুক টুকটুক
এই মন্দির নির্মাণ হচ্ছে, আপনারা সেই মন্দিরে আসবেন এবং জগন্নাথকে দর্শন করবেন। হরে কৃষ্ণ। কারণ তাড়াতাড়ি করে দিতে হবে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের ইসকন থেকে প্রতি বছর 3টে করে রথ বেরোয়, এবছর কেন একটা রথ হচ্ছে? তো আমাদের যে মন্দিরটা আছে জেডি হেলথ কেয়ারের অপোজিটে, তো সেখানে কি হয়েছে, সেখানে অনেকগুলো নার্সিংহোম আছে। তো সেখানে যদি এত মানে যাতে ভিড়টা কম হয় বা বেশি এসে না হয়, তার জন্য প্রভু এবার একটা রথ করেছে যাতে অন্যান্য মানুষের অসুবিধা না হয়। আমরা এখন এই যে আপনারা প্রসাদ পেয়েছি, সব পাবো। আমরা এখন হাইজিন মেনটেন বললাম করে প্রসাদ এসে পাবো। কিতনি বলে তো দেখবেন কিভাবে করে পাই। কিতনি বলতে গেলাম হাইজিন মেনটেন করতে ব্যর্থ, ও হাত দিয়ে ধরে ফেলেছে। এত ঝাল আমরা খাবো। আর আমাদের এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল।